যেদিকে তাকাও শুধু অন্ধকার, আর অন্ধকারের ওপারে লুকিয়ে আছে এমন কিছু যার ব্যাখ্যা আজও কেউ দিতে পারেনি। বাংলাদেশে কি সত্যিই ভুতুড়ে স্থান আছে? চলন বিলের রহস্যময় জমিদার, ফয়েজ লেকের সাদা কালো পোশাকের নারী, লালবাগ কেল্লার সুড়ঙ্গের অজানা মৃত্যু, ঢাকা এয়ারপোর্ট রোডের রাতের অশরীরী, পার্কি বিচের অদ্ভুত শব্দ, সুন্দরবনের সাদা ছায়া, আর কুয়াকাটার অভিশপ্ত ধনরত্ন। এই গল্পে রয়েছে এমন কিছু শিউরে ওঠা কাহিনী যেগুলো আজও অমীমাংসিত রহস্য। বাস্তব নাকি কল্পনা, গুজব নাকি সত্য ঘটনা, অন্ধকারের আড়ালে আসলেই কি কিছু আছে? বাংলাদেশের 10টি ভুতুড়ে স্থান। চলো গল্পে যাওয়া যাক। কাজ শেষে বাড়ি ফিরতে দেরি হয়ে গেল। এলাকার এদিকটা শুনশান, দু একটা কুকুর ব্যতীত অন্য কোনো জনপ্রাণীর দেখা নেই। হঠাৎ ফাঁক হয়ে গেল মাটি, পা জড়িয়ে টেনে নিয়ে গেল সেখান থেকে ওঠা একটা কিছু। কণ্ঠনালীতে চেপে বসলো আধারে ঘিরে বসা একটা হাত। শেষ অস্পষ্ট আত্মচিৎকারটি শুনতে পায়নি কেউ। কম বেশি অনেক ভৌতিক গল্প বা সিনেমায় এমন ঘটনার অবতারণা দেখা যায়। এইসব কাহিনীর কোনোটি নিছক বানানো গল্প, আবার কোনোটি সত্য ঘটনার অবলম্বনে তৈরি বলে দাবি অনেকের। এইসবের পাশাপাশি দুনিয়াতে অভাব নেই ভূতরে প্রভাবযুক্ত জায়গার। বাংলাদেশেও কিছু কিছু স্থান নিয়ে প্রচলিত আছে গা ছমছম করা কাহিনীর। বাংলাদেশের এমন কিছু ভুতুড়ে স্থান ও ঘটনা নিয়ে আজকের গল্প। চলন বিল। ভৌতিক স্থানের বিচারে শোনা যায় চলন বিলের কথা। বাংলাদেশের উত্তর পশ্চিমে অবস্থিত সবচেয়ে বড় বিল চলন বিল। নাটোর, সিরাজগঞ্জ ও পাবনা এই 3 জেলা জুড়ে যার বিস্তার। আমাদের এই ভুতুড়ে কাহিনীর মূল বিন্দু আপাতত সিরাজগঞ্জ। আরও ভেঙে বললে তাড়াশ উপজেলা। শোনা যায় চলন বিলের এই এলাকায় অনেক আগে একজন জমিদারের বসবাস ছিল। এই জমিদার অতি প্রাকৃতিক ক্ষমতার অধিকারী ছিলেন। একদিন রাতে হঠাৎ করে জমিদার মারা গেল। সেই রাতের ভেতরেই সেখানে রাতারাতি 3টি মন্দির গড়ে ওঠে বলে শোনা যায়, যার একটি আবার পরদিনই নিচ থেকেই ভেঙে পড়ে। এই 3টি মন্দিরও মধ্যবর্তী বিলের এলাকায় ভুতুড়ে বলে প্রচলিত। এছাড়াও চলন বিলে জিনের প্রভাব আছে বলেও বিশ্বাস প্রচলিত আছে। বিশেষ করে রাতের বেলায় চলন বিল পাড়ি দিতে গিয়ে অনেকেই জিনের আসরের শিকার হয়েছেন বলে শোনা যায়। এমনকি অনেক পথিকও অশরীর উপস্থিতি আজ করতে পেরেছেন বলে জনশ্রুতি আছে। ফয়েজ লেক। নয়নাভিরাম সৌন্দর্যের জন্য মানুষের কাছে এর আকর্ষণীয় নাম ফয়েজ লেক। তবে সৌন্দর্যের পাশাপাশি এর ভুতুড়ে গল্পগুলোর জন্য এর নাম ডাক আছে। এখানে সাদা ও কালো পোশাক পরিহিত 2জন রহস্যময় নারীর উপস্থিতি আছে বলে জানা যায়। কালো পোশাক পরিহিত নারীটি হুটহাট সন্ধ্যার সময় লেকের পাশে হুট করে মানুষের সামনে এসে ভয় দেখায়। সাদা পোশাক পরিহিতা নারীটি সে তুলনায় বেশ ভালোই বলতে হয়, কেননা কালো পোশাক পরিহিতার মাধ্যমে বিপদে পড়তে যাওয়ার আগে সে মাঝে মাঝে মানুষকে সাবধান করে দিয়ে যায়। আসলে কি রহস্য লুকিয়ে আছে ওই পাহাড়ে ঘেরা এলাকায় তা কেউই জানে না। তবে ধারণা করা হয় জীবনদশায় কালো পোশাক পরিহিতা নারীটি ভালো মানুষ ছিল না। লালবাগ কেল্লা। অন্যতম আকর্ষণীয় ও ঐতিহাসিক স্থাপনা হলো লালবাগ কেল্লা, যা মুঘল আমলে নির্মিত হয়েছিল। লালবাগ কেল্লাও ভূতের স্থান হিসেবে পরিচিত। কেউ কেউ বলে লালবাগ কেল্লায় সুবেদার শায়েস্তা খাঁর কন্যা পরী বিবির আত্মাকে রাতের বেলা ঘুরতে দেখা যায়। আবার মাথাহীন উল্টো পায়ের ঘোড়াকেও মতান্তরে একটি লোক যার মাথা ও পা দুটোই ঘোড়ার মতো, তবে পা উল্টো দিকে ঘোরানো,
এইরকম একটি নাকি মাঝে মাঝে দেখা যায়। সেখানকার স্থানীয় মসজিদে অনেক সময় রাত ৩টার সময় অনেকে এসে নামাজ পড়ে। যদিও ফজরের নামাজের আসল সময় ঋতুভেদে 4:30 কি 5টার আশেপাশে হয়। তাদের নামাজের শব্দ অনুসরণ করে সেখানে গেলে দেখা যায় কক্ষটি ফাঁকা। রাত্রিকালীন রক্ষীদের মতে তারা রাতে কেমন যেন অস্বস্তি অনুভব করেন সেখানে। লালবাগ কেল্লার আরও একটি ভুতুড়ে জিনিস হলো এর তলদেশের একটি সুড়ঙ্গ। কথিত আছে এর ভেতরে কেউ একবার গেলে আর ফিরে আসে না। কেউ বলে সুড়ঙ্গটি এখান থেকে দিল্লি পর্যন্ত বিস্তৃতি, আবার কারো মতে এটি টঙ্গীর নদীতে গিয়ে পড়েছে। তবে প্রকৃতপক্ষে কেউই জানে না এর গভীরে কী রহস্য লুকিয়ে আছে। ব্রিটিশ আমলে একবার একটি অনুসন্ধানী দল 2টি কুকুরের গলায় চেন বেঁধে তাদের সুড়ঙ্গের ভেতরে পাঠানো হয়। একটু পর চেন ধরে টান দেওয়া হলে চেন দুটি ফেরত আসলেও কুকুরগুলোর নামও নিশান পাওয়া যায়নি। এরপরে কিছু হাতিও সেখানে পাঠানো হয়। বলা বাহুল্য সেগুলোরও কোনো হদিশ পাওয়া যায়নি। এই ঘটনার পর ব্রিটিশ শাসকের পক্ষ থেকে ওই সুড়ঙ্গর মুখ বন্ধ করে দেওয়া হয়। সেই সুড়ঙ্গ আজও বন্ধ। কি লুকিয়ে আছে ওই বন্ধ দরজার ওপারে তা এখনো মানুষের জানা নেই। তবে সব মিলিয়ে লালবাগ কেল্লা শুধু ইতিহাসেরই নয় বরং রহস্যেরও আধার বটে। ঢাকার এয়ারপোর্ট রোড। ঢাকার অন্যতম পুরনো মহাসড়কগুলোর একটি এটি। এখানে গভীর রাতে অশরীরীর উপস্থিতি পাওয়া যায় বলে দাবি অনেকের। গাড়ি চালাতে চালাতে হঠাৎ করে চালক দেখেন সামনে রাস্তায় সাদা পোশাক পরিহিতা একজন নারীকে। নারীটি অবিশ্বাস্য গতিতে গাড়ির দিকে এগিয়ে আসে। ভয় পেয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললেই ঘটে দুর্ঘটনা। এই অশরীরী কোনো মানুষকে স্পর্শ কিংবা সরাসরি ক্ষতি বা আঘাত করে না। ভয় দেখিয়ে দুর্ঘটনা ঘটানোই এর উদ্দেশ্য। কাজেই ভয় পেয়ে গাড়ির উপর থেকে নিয়ন্ত্রণ না হারালে ঘটবে না কোনো দুর্ঘটনা। ধারণা করা হয় অনেক বছর আগে ওইখানে সড়ক দুর্ঘটনায় তার ও তার পরিবারের মৃত্যু হয়েছিল। বিদায় প্রতিশোধ নিতে সেও চায় মানুষ একইভাবে দুর্ঘটনায় মারা যাক। চলন্ত গাড়ির একাকী চালককেই গভীর রাতে ভয় দেখায় মেয়েটি। নিয়ন্ত্রণ হারিয়ে এখনো পর্যন্ত অনেক দুর্ঘটনা ও বেশ কিছু প্রাণহানি হয়েছে। আহত হয়েছে অনেকে। কারো মতে জসিমউদ্দিন ও বিমান অফিসের মধ্যবর্তী সড়ক এলাকায়, আবার অনেকের মতে নিকুঞ্জ ও বিমান অফিসের মধ্যবর্তী সড়ক এলাকায় দেখা যায় এই অশরীরীর। তবে দিনের বেলা সেখানে এর কোনো দেখা পাওয়া যায় না। পার্কি বিচ, চট্টগ্রাম। লম্বায় প্রায় 15 কিলোমিটার, 300-350 ফিট চওড়া এবং 20 কিলোমিটার ঝাউবনযুক্ত এই সৈকতটি অত্যন্ত নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্যের অধিকারী। এই অনিন্দ্য সুন্দর সমুদ্র সৈকতকে ঘিরেও প্রচলন আছে ভৌতিক কাহিনীর। প্রথমত সেখানে কিছু এলাকায় অদ্ভুত শব্দ, চিৎকার ও ভুতুড়ে আওয়াজ শুনতে পাওয়া যায়। অনেক পর্যটক ও স্থানীয় ব্যক্তি কৌতূহলবশত অনুসরণ করে এসব শব্দের উৎস খুঁজে বের করার চেষ্টা করলেও প্রকৃতপক্ষে কোনো উৎসই খুঁজে পাওয়া যায়নি। অনেক সময় মনে হয় শব্দগুলো পানির ভেতর থেকে আসছে, আবার কখনো সেটি পার্শ্ববর্তী বন থেকে আসছে বলে মনে হয়। শব্দগুলো যেন কৌতূহলী মানুষকে পানিতে টেনে নিয়ে যেতে চায়। সেখানে পর্যটক হিসেবে অগত এক দম্পতির মতে বীর্যে সূর্যাস্তের পর সন্ধ্যাকালীন ভ্রমণের সময় তাদের দুজনেরই মনে হচ্ছিল কোনো অশরীরী তাদের ওপর চোখ রাখছে। তাদের এই অনুভূতি তাদের থাকার স্থানে ফেরার আগ পর্যন্ত হয়েছিল। এছাড়াও গভীর সাগরে নৌকাসহ এক বুড়ো নাবিকের দেখা মেলে। কখনো একজনের, আবার কখনো বা অনেককে তাদের নৌকা নিয়ে গভীর সাগরে যেতে দেখা যায়, কিন্তু প্রকৃতপক্ষে এরা কেউই মানুষ না। ধারণা করা হয় সাইক্লোনের সময় নৌকা পাড়ে ফেরাতে ব্যর্থ হওয়ায়
যেসব নাবিক মৃত্যু মুখে পতিত হয় তাদেরই আত্মা এখনো নৌকা সম্মুখে মাঝসাগরে পাড়ি জমায়। যদিও এই সকল ঘটনার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই, তবুও অনেক পর্যটক ও স্থানীয় মানুষদের দাবি তারা এগুলো চাক্ষুষ প্রত্যক্ষ করেছেন। সুন্দরবন। বিস্ময়কর হলেও সত্যি ইদানিং সুন্দরবনে জলভাণ্ডার, কুমির ও বাঘের পাশাপাশি অন্য বিপদের কথাও শোনা যাচ্ছে। বাংলাদেশ ও ভারতের বিস্তীর্ণ এলাকা জুড়ে অবস্থিত সুন্দরবন ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে স্বীকৃত। প্রকৃতিকে কাছ থেকে একজোট দেখতে সেখানে গিয়েছিল একটি দল। এই দলেরই একজন আরেকজনকে গভীর বনে তার একটা ছবি তুলে দিতে বলে। ছবি তুলতে গিয়ে লোকটি চিৎকার করে অজ্ঞান হয়ে যায়। এই ঘটনার দুদিন পর একটি মেডিকেল কলেজ হাসপাতালে লোকটির হার্ট অ্যাটাকে মৃত্যু হয়। তোলা ছবিটি ডেভেলপ করার পরে যার ছবি তোলা হচ্ছিল তার পেছনে সাদা রঙের আবছা নারী মূর্তি দেখা যায়। যদিও অনেকেই পুরো ঘটনাকে গুজব হিসেবে উড়িয়ে দিচ্ছেন এবং ওই ছবিটিকে ফটোশপের কারসাজি বলে অভিহিত করেছেন। উল্লেখ্য যে আরও কোনো সুন্দরবনগামী দলের সাথে এরূপ হয়নি। সুন্দরবন নিয়ে অনেক স্থানীয়দের মধ্যে প্রচলিত আছে যে মৃত বাঘের আত্মারা নাকি গভীর জঙ্গলে ঘুরে বেড়ায়। পৃথিবীর সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনকে ঘিরে প্রাকৃতিক পাশাপাশি অপ্রাকৃতিক কিছুর গল্প জড়িয়ে আছে এভাবে, যদিও এর সত্যতা নিয়ে সন্দেহ আছে। কুয়াকাটা বিচ। সাগরকন্যা হিসেবে অভিহিত সৌন্দর্যের লীলাভূমি কুয়াকাটা। কুয়াকাটা সমুদ্র সৈকত দক্ষিণ এশিয়ার একমাত্র সমুদ্র সৈকত যেখান থেকে সূর্যোদয় ও সূর্যাস্ত দুটি দেখা যায়। 20 কিলোমিটার লম্বা ও 6 কিলোমিটার চওড়া এই সমুদ্রকে ঘিরে নানান ভুতুড়ে কাহিনীও প্রচলিত আছে। মৈশুলি পাহাড় বাসিন্দা পিতা ও পুত্র মাছ ধরতে ও জ্বালানি কাঠের ব্যবস্থা করতে গঙ্গামাটির গহীন জঙ্গলে গিয়েছিল। সাগরে যেহেতু খাবার পানি নেই তাই তৃষ্ণা নিবারণার্থে তারা মাটি খুঁড়তে শুরু করে খাবার পানির আশায়। একসময় তাদের কোদাল শক্ত কিছুতে আঘাত করে। তারা সোনালী আবরণের একটি কাঠের জার এবং কিছু কারুকাজ করা সোনার পাত খুঁজে পান। আরও ঘোরাঘুরি করার পর তারা বালিতে গেঁথে থাকা সোনা ও ধনরত্ন বোঝাই পুরনো একটি নৌকার হদিশ পান। সূর্যাস্তের সময় প্রায় হয়ে যাওয়ায় সেদিনকার মতো কাজে ক্ষান্ত দিয়ে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন তারা। পরদিন ভোর সকালে এসে আবার কাজ করবেন ভেবে সেদিনকার মতো তারা সেখান থেকে চলে যান। কিন্তু তাদের জীবনে আর কোনো নতুন সকাল আসেনি। ফেরার পথে রহস্যজনকভাবে মৃত্যু হয় পিতা পুত্রের। জনশ্রুতি আছে সোনা বোঝাই নৌকাটি অভিশপ্ত, যেই তার অনুসন্ধান করবে অবগাতে মারা পড়বে সে। আরও কিছু ঘটে যাওয়া ঘটনা স্থানীয়দের এই বিশ্বাসকে মজবুত করেছে। এমনও বলা হয় সেই পিতা পুত্রের আত্মা হিংসাবশত সেখানেই রয়ে গেছে নৌকাটি পাহারা দেবার জন্য। তাই ওদিকে এমনকি ওই দিকের কোনো রাস্তা দিয়ে কেউ গেলেও তাদের ছায়ামূর্তি বিভিন্নভাবে ভয় দেখাবার চেষ্টা করে। অন্য একটি ঘটনা একটি মন্দিরকে ঘিরে। মিসরি পাড়ায় অবস্থিত 21 ফিট উঁচু বৌদ্ধ মন্দিরটির ওপর অশুভ কিছুর প্রভাব আছে বলে শোনা যায়। রাস পূর্ণিমা ও মাঘী পূর্ণিমার সাগর জলে স্নান করতে আসা মানুষের মতে মন্দিরটি অভিশপ্ত এবং অতৃপ্ত ও অপঘাতে মারা যাওয়া আত্মারা নির্দিষ্ট রাতে এখানে এসে শয়তানের পূজা করে। এভাবে বুদ্ধের বিরোধিতা করে তারা। যদিও অনেকে এটিকে গুজব ভাবেন, তবে এই ধারণাটি অনেক বছর পুরনো। কুয়াকাটা সৈকতের একটি অংশ রাখাইন বসতির মাধ্যমে অভিশপ্ত বলে শোনা যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, গল্পটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং টিকটক থেকে দেখে থাকলে ফলো করে রাখবেন। আমার ঠান্ডার কারণে ভয়েসটা হয়তো বা খারাপ শোনাইতে পারে, একটু অ্যাডজাস্ট করে নিন। এবং আইডিতে নতুন হয়ে থাকলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফলো করবেন। আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে নতুন কোনো স্টোরিতে।